লাস্ট মিনিট সাজেশান 2024 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা। রাত হলেই যাদের নতুন সিস্টেমের এই সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হচ্ছে তাদের ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে প্রথমে একটু তোমাদের অবগত করাই। প্রথমে ওএমআর শিট পাওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে ওএমআর শিটের ওপরে আছে তোমাদের স্কুলের নাম, তারপরে 1 নম্বর কলমে রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বর কলমে রোল নাম্বার, 3 নম্বর কলমে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, 4 নম্বরে কোশ্চেন বুকলেট সেট নাম্বার, 5 নম্বরে সাবজেক্ট কোড নাম্বার। এইরকমভাবে 10টা 12টা পর্যন্ত কলম তোমাদের ফিল আপ করতে হবে। তবে সবগুলো তোমাদের জন্য নয়, কিছু কিছু স্যার বা গার্ড যারা থাকবেন তাদের এবং যিনি খাতা দেখবেন তাদের জন্য। নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার। ধরা যাক এই যে তোমাদের কতগুলো ঘর ফাঁকা রয়েছে, এই ঘরগুলোতে একটা করে নাম্বার বসাতে হবে। আমি একটা নাম্বার এখানে বসাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 0। এই 1 মানে এই লাইনের কোথায় 1 আছে, এই যে 1 আছে এটা প্রথমে ফিল আপ করতে হবে। তারপরে আছে 2, এই লাইনের এইখানে আছে 2, এটা ফিল আপ করতে হবে। এইভাবে যে নাম্বার যে ঘরে আছে সেই ঘরের সেই নাম্বারটা ফিল আপ করতে হবে। এই 3 করলাম, এই 4 করলাম, এই 5 করলাম। সার্কেলগুলো খুব ভালোভাবে করবে, না হলে কিন্তু কম্পিউটারে নেবে না। যদিও আমরা ম্যানুয়ালি দেখব, তবুও তোমরা এইভাবে প্রত্যেকটা নাম্বার ওপরের নাম্বার ধরে ধরে ফিল আপ করে যাবে। এবং লাস্ট ঘরে দেখো 0 আছে, 0 একদম প্রথম লাইনে আছে, তাই এখানে এটা ভরাট করতে হবে। হয়ে গেল রেজিস্ট্রেশন নাম্বার লেখা। 2 নম্বর কলমে আছে রোল নাম্বার। রোল তোমাদের এখানে থাকবে না, নাম্বারটাই তোমাদের রোল নাম্বার, যা 2 ডিজিটে ধরো 57। এই 57-এর 5 কোন ঘরে আছে, 0 1 2 3 4 5, এই 5 এখানে ফিল আপ করবে। তারপরে আসছে 7 6 7, এই ফিল আপ করলে হয়ে গেল তোমার রোল নাম্বার ফিল আপ করা। যার যে রোল নাম্বার সেটা লিখে এখানে ফিল আপ করবে। কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার। এবার দেখো তোমাদের কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার বলতে এখানে তোমাদের কোশ্চেনের ওপরে একটা সিরিয়াল নাম্বার থাকবে, বুকলেট সিরিজ। এই যেমন দেখো এখানে আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার বা সেট নাম্বার জেড। এখানে WXYZ অথবা ABCD যেমন যেমন তোমার স্কুল করবে সেরকম সেটের নাম্বারটা লিখতে হবে। আমি এখানে যে সেট করছি ধরো জেড সেট, এই জেড এখানে ফিল আপ করবো। তার আগে আমাকে এখানে জেড লিখে নিতে হবে। এইভাবে সাবজেক্ট কোড, ধরা যাক তোমার সাবজেক্ট কোড হচ্ছে বাংলা BNGA, এরকম তোমার কোশ্চেনে লেখা থাকবে। বি মানে এই যে ABCD করে এখানে জেড পর্যন্ত লেখা আছে, এই বি ঘরটাকে তোমার ফিল আপ করে দিতে হবে, তাহলে বোঝা যাবে তোমার সাবজেক্ট কি। BN এই দেখো এখানে আছে, এই MN এখানে আছে N, এটা ফিল আপ করলে। তাহলে জি এখানে দেখো থার্ড ঘরে এইখানে জি আছে, আর ফার্স্ট ঘরে এ আছে। এই 4টে সার্কেল ভরাট করে দেবে। 6 নম্বর কলমে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ধরা যাক তোমার নাম অমিত, AMIT, পুরো নাম লিখলে দাস, পুরো সিগনেচার করলে। ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, যিনি গার্ড দেবেন। ধরা যাক আমি তোমাদের পরীক্ষার হলে গার্ড দিচ্ছি, তাহলে আমি সিগনেচার করব। এইভাবে আমাকে পুরো সিগনেচারটা করতে হবে। সেন্টার কোড এটা ফিল আপ করবার দরকার নেই। সাবজেক্ট, পুরো সাবজেক্টের নামটা লিখবে, বেঙ্গলি BNGALI, এরকমভাবে লিখলেন। এইবার চলে এসো অ্যান্সার 10 নম্বর কলমে। এখানে দেখো কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। এইবার এই ঘরগুলো তোমার কোশ্চেন যেমন যেমন থাকবে সেই অনুযায়ী তোমার উত্তর ধরে ধরে এখানে ফিল আপ করতে হবে। ধরা যাক তোমার প্রথম কোশ্চেন এরকম এসছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর করে 40টা কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেন, পুঁইমাচা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী, সবুজপত্র, পরিচয়, প্রগতি। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। কোশ্চেন নাম্বার ধরা যাক 2, পুঁইমাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো অন্নপূর্ণা, রাধি, সহায়রী, ডি খেন্তি। সঠিক উত্তর আমি মনে করছি ডি। আমি এটা মার্ক করে রাখলাম, পরে আমি ওএমআর শিটে ফিল আপ করবো। কোশ্চেন নাম্বার 3, সহায়রী ও অন্নপূর্ণার কয়টি মেয়ে? A 3টি, B 2টি, C 4টি, D 1টি। সঠিক উত্তর এখানে 3টি, অর্থাৎ এ অপশন সঠিক। আমি এখানে একটা মার্ক করে রাখলাম। কোশ্চেন নাম্বার 4, ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। রায় কাকা নিয়ে যেতে বলেছে, A কলমি শাক, B পালং শাক, C পিড়িং শাক, D পুঁই শাক।
সঠিক উত্তর এখানে ডি পুঁইশাক। আমি এটা ডিটা ফিল আপ করলাম। একই রকমভাবে কোশ্চেন নাম্বার 5, এখানে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। সহায়হরি ড্যাশ উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। এ একটি পিতলের বাটি, বি একটি কাঁসার বাটি, সি একটি তামার বাটি, ডি একটি রূপোর বাটি। সঠিক উত্তর বি, আমি এখানে মার্ক করে রাখলাম। স্তম্ভ মেলাও। কোশ্চেন নাম্বার 6, ক স্তম্ভ খ স্তম্ভ। দুটো কলমে, 1 নম্বর কলমে দেখো এখানে দেওয়া রয়েছে 1 খেন্তি, 2 পুটি, 3 রাধি, 4 অন্নপূর্ণা। খ স্তম্ভে এ মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা। বি মা ওই একটু। সি মা আমায় একটু। ডি মা নারকেলের কোড়া একটু নেব। বিকল্প উত্তর এ 1 দাগের ডি, 2 দাগের সি, 3 দাগের বি, 4 দাগের এ। এখানে আর উত্তরগুলো আমি বলছি না, সঠিক উত্তর এখানে এ, অর্থাৎ 1 সঙ্গে ডি ম্যাচ করছে, খেন্তির সঙ্গে মা নারকেলের কোড়া একটু নেব। 2 সঙ্গে সি অর্থাৎ পুটির সঙ্গে মা আমায় একটু। 3 সঙ্গে বি অর্থাৎ রাধির সঙ্গে মা ওই একটু। 4 সঙ্গে এ অন্নপূর্ণা মুখ থেকে পড়বে না কি হবে, যা ওই দিকে যা, অর্থাৎ এই অপশানটা সঠিক। তাহলে ওএমআর শিটে আমরা এইরকমভাবেই ফিল আপ করবো। আমরা আগেবার একটু ওএমআর শিটটার দিকে আবার নজর দিই। 1 দাগে বলেছি সি অপশান সঠিক, 2 দাগের ডি, 3 দাগের এ, 4 দাগের ডি, 5 দাগের বি অর্থাৎ এইটা ভরাট করব। 6 দাগে মার্ক করে রেখেছিলাম আমরা এ, তাই এখানে 6 দাগে এটা ভরাট করব। এইভাবেই আমাকে 40টা কোশ্চেন করতে হবে। তারপরে চলে আসি 7 নম্বর কোশ্চেন, ঘটনার ক্রম নির্ণয় করো। এই কোশ্চেনটা দিকে একটু খেয়াল করো, কতগুলো সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, 1 2 3 4, কোনটা কার আগে পরে আসবে। এতে বলা হচ্ছে প্রথমে 1 থাকবে, তারপরে 3 নম্বর আসবে, তারপরে 4 নম্বর আসবে, তারপরে আসবে 2 নম্বর। বিতে বলা হচ্ছে 2 1 4 3, সিতে বলা হচ্ছে 1 4 2 3, ডিতে বলা হচ্ছে 3 4 1 2। সঠিক উত্তর এ, অর্থাৎ 7 দাগে এ। আমি এখানে এটা ভরাট করলাম। সত্য মিথ্যা ধর্মী প্রশ্ন। 8 দাগে মুখুর্জে বাড়ি যাওয়ার পথের বাঁ ধারে 1 নম্বর শ্যাওড়া বনভাটের ঘন বন, 2 নম্বর বাতাবি লেবুর ঘন বন, 3 নম্বর আমড়া গাছের ঘন বন, 4 নম্বর রাংচিতা বনচালতার ঘন বন। বিকল্প উত্তর এ 1টা সত্য, 2টা সত্য, 3টা মিথ্যা, 4টা মিথ্যা। এইভাবে কোনটা সবকটাই অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আমাকে দেখতে হবে। এখানে সঠিক অপশান হচ্ছে সি, অর্থাৎ 1টা সত্য, 2টা মিথ্যা, 3টা মিথ্যা, 4টা সত্য। তাহলে 8 দাগে সঠিক উত্তর সি, আমি এখানে ফিরাট করছি 8 দাগে সি। 9 দাগে নেপোলিয়ন ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়, এ হিটলারের কাছে, বি ওয়েলিংটনের কাছে, সি ডিউকের কাছে, ডি ফরাসিদের কাছে। সঠিক উত্তর বি ওয়েলিংটনের কাছে। তাহলে 9-এর সঠিক উত্তর হচ্ছে বি, এটা ভরাট করব। 10 দাগে বিড়াল রচনায় মঙ্গলা হলো একটি, এ পোষা বিড়াল, বি দুগ্ধবতী গাভী, সি মেয়ে কুকুর, ডি ধেড়ে ইঁদুর। সঠিক উত্তর বি, অর্থাৎ 10 দাগের বিটাকে সার্কেল করব। এইবার 11 দাগের কোশ্চেন দেখো, কমলাকান্ত বিড়ালকে দুশ্চিন্তা পরিত্যাগ করে কিসে মন দিতে বলেছিল, এ ধর্মাচরণে, বি নিজের কাজে, সি সমাজের কাজে, ডি পরের সেবায়। সঠিক উত্তর এ, অর্থাৎ 11 দাগের এ সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করো। 12, অনেক ড্যাশ কবিল হইয়া পড়ে, এ কথক, বি ঔপন্যাসিক, সি মার্জার, ডি চোর। সঠিক উত্তর সি মার্জার, 12 দাগের সি। সত্য মিথ্যা, এই কোশ্চেন আগে করা হয়েছে, মানে এইরকম কোশ্চেন। 13 দাগে দেখো, আগামীকাল আসলে কমলাকান্ত বিড়ালকে খেতে দেবে, 1 ছানা, 2 আফিম, 3 মাছের কাঁটা, 4 ডিম। বিকল্প উত্তর এ সত্য 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 সত্য, বি মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা, সি মিথ্যা মিথ্যা সত্য সত্য, ডি সত্য সত্য মিথ্যা মিথ্যা। সঠিক উত্তর ডি, অর্থাৎ 13 দাগের ডি অপশানটাকে আমরা সার্কেল করব। সঠিক উত্তর এই অপশানটা ঠিক। 14, হেমাদ্রির হেমকান্তি অম্লান হয়, এ শিশিরে, বি সূর্যকিরণে, সি জ্যোৎস্নায়, ডি তুষার আচ্ছাদনে। সঠিক উত্তর বি সূর্যকিরণে, 14 বি। এই 14 বি এটা সঠিক অ্যান্সার, এটা ফিল আপ করব।
15 বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা হয়েছে? এ পর্বত, বি পর্বত ও নদী, সি দীর্ঘতরু, ডি পর্বত নদী দীর্ঘতরু। ডি। আমি 15 পর্যন্ত তোমাদের জন্য ফিল আপ করে দিলাম, বাকিগুলো তোমরা ফিল আপ করে নেবে। আমি উত্তরগুলো এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা সেই মতন কীরকম প্রশ্ন সাজেশনে গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে তা একটু দেখে নাও। স্তম্ভ মেলানো 16 কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? 1 নদী, 2 ফুল, 3 তরুদল, 4 নিদ্রা। ক্ষয় স্তম্ভে এ পরিমল, বি দীর্ঘশির, সি ক্লান্তি নাশা, ডি বিমলা কিঙ্করী। এ 4 1, 1 বি, 2 সি, 3 ডি। বি 1 এ, 2 বি, 3 সি, 4 ডি। এভাবে আমরা সঠিক উত্তর পাবো এ। কোশ্চেন নাম্বার 17 সাম্যবাদী কবিতাটি কবির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সর্বহারা। সঠিক উত্তর এ আমি মার্ক করেছি। বি সাম্যবাদী, সি ফণিমনসা, ডি বিশেরবাসী। সঠিক উত্তর তাহলে সর্বহারা, এ পূরণ করতে হবে। 18 সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। বিবৃতি এ কবি সাম্যের গান গেয়েছেন। বিবৃতি বি সাম্যের পৃথিবীতে ধর্মের সমস্ত ব্যবধান মুছে যায়। সঠিক বিকল্প এ। এ হলো বির কারণ, বি এর কারণ হলো বি। সি এ এবং বি দুটি সঠিক কিন্তু পরস্পর নিরপেক্ষ। ডি এ এবং বি দুটি ভুল। এখানে সঠিক উত্তর হবে বি, অর্থাৎ এর কারণ হলো বি। কোশ্চেন নাম্বার 19 গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ? এ শিখদের, বি পার্সিদের, সি জৈনদের, ডি ইসলামীয়দের। সঠিক উত্তর এ শিখদের। সত্য মিথ্যা নির্ণয় 20 নম্বর। 1 দোকানে কেন এ দর কষাকষি? 2 তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র শাখা খুঁজে পাবে দেখো, খুলে নিজ প্রাণ। 4 তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। সঠিক উত্তর এ। 1 আর 4 সত্য, 2 আর 3 মিথ্যা। কোশ্চেন নাম্বার 21 এলিসেন্দা প্লাইওর কে হয়? এ মেয়ে, বি মাসি, সি বউ, ডি বোন। সঠিক উত্তর বি, সি বউ। কোশ্চেন নাম্বার 22 দেবদূতকে প্রথম কে কখন দেখেছিল? এ প্লাইও সকালবেলায়, বি এলিসেন্দা বিকেলবেলায়, সি প্লাইও দুপুরবেলায়, ডি এলিসেন্দা সকালবেলায়। সঠিক উত্তর সি প্লাইও দুপুরবেলায়। কোশ্চেন নাম্বার 23 সঠিক ক্রম নির্বাচন করো। এরকম কোশ্চেন আগেও করেছো। এখানে 1 2 3 4 করে 4টে বিবৃতি দেওয়া রয়েছে, কোনটার পরে কোন বিবৃতি আসবে সেটা আমাদের ঠিক করতে হবে। এখানে যে বিবৃতিগুলো রয়েছে তার মধ্যে আমরা এখানে অপশান দেওয়া রয়েছে বিকল্পসমূহ, তার মধ্যে সি হচ্ছে সঠিক, অর্থাৎ 1 4 2 3 এই অর্ডারে বিবৃতিগুলো আসবে। কোশ্চেন নাম্বার 24 ভারভারা রাও জন্মগ্রহণ করেন? এ 1947 খ্রিস্টাব্দে, বি 1970 খ্রিস্টাব্দে, সি 1913 খ্রিস্টাব্দে, ডি 1940 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1940 খ্রিস্টাব্দে, তাহলে ডি সঠিক উত্তর। 25 আর তুচ্ছ ড্যাশ দিচ্ছে ঝুলিয়ে? এ শোষককে, বি ঘাতককে, সি মানুষকে, ডি ফাঁসুড়েকে। সঠিক উত্তর ডি ফাঁসুড়েকে। কোশ্চেন নাম্বার 26 এস্কিমোদের ভাষা। এখান থেকে তোমাদের কোশ্চেন শুরু হচ্ছে ভাষার পর্যায়ে, অর্থাৎ এখানে তোমরা কোন উত্তরগুলো সঠিক হবে একটু ভালো করে দেখে নাও। এস্কিমোদের ভাষা হচ্ছে মুক্তান্বয়ী বর্গভুক্ত, সমন্বয়ী বর্গভুক্ত, অত্যান্বয়ী বর্গভুক্ত, কোনো বর্গভুক্ত নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে সি এস্কিমোদের ভাষা অত্যান্বয়ী বর্গভুক্ত। কোশ্চেন নাম্বার 27 আফগানিস্তানের ভাষা হলো কিচুয়া, বেলুচি, পুস্তু, পল্লবী। সঠিক উত্তর সি পুস্তু। তোমাদের এটা আমি আগেই বলেছি যে ক্লাসে পড়ানোর সময় মাখু চিহল ও পঞ্জম হস্তম, এটা হচ্ছে এই পুস্তু ভাষা, আফগানিস্তানের ভাষা। কোশ্চেন নাম্বার 28 এসপেরান্তো ভাষার ব্যঞ্জনধ্বনি কয়টি? ড্যাশটি, অর্থাৎ এ 23টি, বি 24টি, সি 25টি, ডি 26টি। সঠিক উত্তর এ 23টি। কোশ্চেন নাম্বার 29 ভারতীয় আর্য ড্যাশ ভাষা গোষ্ঠীর শাখা? এ ইন্দো ইউরোপীয়, বি ইন্দো ইরানীয়, সি সেমিও হানীয়, ডি ভোটচিনীয়। সঠিক উত্তর এ ইন্দো ইউরোপীয়। কোশ্চেন নাম্বার 30 সঠিক কারণ ব্যাখ্যা করো। সঠিক কারণ বাছো। বিবৃতি পাণিনির ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। কারণ এ তার ব্যাকরণ খ্রিস্টীয় 8ম শতকে রচিত, বি তার ব্যাকরণে 8টি অনুচ্ছেদ আছে, সি তার ব্যাকরণে 8টি খণ্ড রয়েছে, ডি তার ব্যাকরণে 8টি অধ্যায়ে বিভক্ত। সঠিক উত্তর ডি, অর্থাৎ 30-এর সঠিক উত্তর হবে ডি।
কোশ্চেন নাম্বার 31, বাংলা ভাষার জন্ম হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে, এই মতের প্রবক্তা হলেন এ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সি ডক্টর সুকুমার সেন, ডি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর বি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোশ্চেন নাম্বার 32, বর্তমান সাঁওতালি লিপির নাম কি? এ অলচিকি, বি কুইপু, সি রোমক, ডি বানমুখী। সঠিক উত্তর এ অলচিকি। কোশ্চেন নাম্বার 33, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া ড্যাশ খণ্ডে বিভক্ত? এ 12 খণ্ডে, বি 21 খণ্ডে, সি 13 খণ্ডে, ডি 31 খণ্ডে। সঠিক উত্তর সি 13 খণ্ডে। কোশ্চেন নাম্বার 34, কলকাতায় কোন উপভাষা প্রচলিত? এ বঙ্গালী, বি কামরূপী, সি ঝাড়খণ্ডী, ডি রাঢ়ী। সঠিক উত্তর ডি রাঢ়ী। কোশ্চেন নাম্বার 35, শীষ ধ্বনি হ ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায়? এ বরেন্দ্রী, বি বঙ্গালী, সি কামরূপী, ডি ঝাড়খণ্ডী। সঠিক উত্তর সি কামরূপী। কোশ্চেন নাম্বার 36, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল? এ শ্রীকৃষ্ণ কীর্তন, বি চর্যাপদ, সি শ্রীকৃষ্ণ বিজয়, ডি গীতাঞ্জলি। সঠিক উত্তর বি চর্যাপদ। নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় এটা উদ্ধার করেছিলেন। কোশ্চেন নাম্বার 37, বাংলাদেশে তুর্কি আক্রমণ হয় 1201 খ্রিস্টাব্দে, 1202 খ্রিস্টাব্দে, 1203 খ্রিস্টাব্দে, 1204 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর সি 1203 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 38, বাঙালির হিয়া অমিয় মতিয়া ড্যাশ ধরেছে কায়া? শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এখানে কোন শব্দটি বসবে? এ চৈতন্য, বি সত্যেন্দ্রনাথ, সি গোবিন্দ দাস, ডি নিমাই। তোমরা জানো ক্লাস 9-এ তোমরা পড়ে এসেছো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতার মধ্যে বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। কোশ্চেন নাম্বার 39, মনসামঙ্গলের দেবী হলেন? এ দুর্গা, বি চণ্ডী, সি অন্নপূর্ণা, ডি মনসা। সঠিক উত্তর ডি মনসা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন? এ রামচন্দ্র খান, বি দ্বিজ রঘুনাথ, সি কাশিরাম দাস, ডি শ্রীকর নন্দী। সঠিক উত্তর সি কাশিরাম দাস।